আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মিসওয়াক এ ব্যাপারে আজকের মডার্ন সায়েন্স কি বলে এ কথা আমরা আলোচনা করব। এর আগেই আমরা মিসওয়াক সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়েছেন, যে আহাদিসে মুবারাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলি আমরা সর্বপ্রথম আলোচনা করব, শুনব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক সম্পর্কে এত গুরুত্ব দিয়েছিলেন, মিশকাত শরীফের ভিতরে এই হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের ব্যাপারে আমার মনে যদি ভয় না থাকতো, তাহলে আমি আমার উম্মতদের উপরে ঈশার নামাজ দেরি করে আদায় করা আর প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা আমি লাজিম করে দিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন এই মিসওয়াকের ব্যাপারে, যে আমার ভয় যদি না থাকতো যে আমার উম্মতেরা এটাকে পালন করতে পারবে না, ধরে রাখতে পারবে না, আমি তাহলে এশার নামাজ দেরি করে পড়া আর মিসওয়াক করা প্রত্যেক নামাজের সময় আমি উম্মতদের উপরে লাজিম করে দিতাম। আজকের উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক চিনে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে এত গুরুত্ব দিতেন যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে সর্বপ্রথম কোন জিনিসটি করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই যে জিনিসটি করতেন সেটি হচ্ছে মিসওয়াক। ঘরে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। মিসওয়াকের গুরুত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিয়েছেন আর নিজেও এত মিসওয়াক করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুমত থেকে উঠতেন, হোক না সেটা রাত হোক না সেটা দিন, সঙ্গে সঙ্গে অর্থাৎ ঘুমের থেকে উঠার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মিসওয়াক করতেন, এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। মিসওয়াকের ব্যাপারে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বারবার অনুরোধ করতেন। এই মিশকাত শরীফের ভিতরে এই হাদিসখানা উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি উমামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা জাআনি জিবরিলু আলাইহিস সালাম ক্বাত্তু ইল্লা আমারানি বিসসিওয়াকি লাকাদ খাশিতু আন উহফিয়া মুকদ্দামা ফিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসতো, আসার সাথে সাথে সর্বপ্রথম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মিসওয়াক করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মিসওয়াক করাতে এত বেশি হয়ে গিয়েছিল, আমার মনে হচ্ছিল আমার মুখের সামনের চামড়াটা উঠে যাবে, কেলে যাবে, এত মিসওয়াক করা বেড়ে গিয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় ভাই সব, আমরা মিসওয়াক করি না, কিন্তু মিসওয়াক করে যদি কোনো মানুষ নামাজ আদায় করে, মিসওয়াক ছাড়া নামাজ পড়ার থেকে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায় আপনি যে নামাজ মিসওয়াক করে পড়বেন। এই হাদিসখানাও মিশকাত শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। ওয়ানহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফদুলুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলাস সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা ৭০ দিআফান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক করা এক ওয়াক্ত নামাজ মিসওয়াক ছাড়া ৭০ ওয়াক্ত নামাজের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ এক ওয়াক্ত নামাজ আপনি মিসওয়াক ছাড়া পড়লেন, আরেকজন মানুষ সেই ওয়াক্তের নামাজ মিসওয়াক করে পড়লো, তো আপনার থেকে ৭০ গুণ বেশি সওয়াব সেই মানুষ কামাই করলো যে ব্যক্তি মিসওয়াক করে নামাজকে আদায় করেছেন। সুবহানাল্লাহ। তো এই হলো মিসওয়াকের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ব্যাপারে। আল্লাহ তাআলা যাতে নবীজির এই সুন্নতে কারিমা আমাদেরকে মানার তৌফিক দান করে। আসুন এখন আমরা আলোচনা করি আজকের মডার্ন সায়েন্স এই ব্যাপারে কি বলে। আমি এক ডক্টরকে জিজ্ঞেস করলাম, দাঁতের ডক্টর, তাকে জিজ্ঞেস করলাম যে মানুষের দাঁতের বেমার এত বেশি হওয়ার কারণ কি। সে বলল যে মানুষের এত দাঁতের বেমার বেশি হওয়ার কারণ হচ্ছে মানুষেরা শুধুমাত্র ২৪ ঘন্টার ভিতরে একবার ব্রাশ করে, এর থেকে অধিক সময় আর ব্রাশ করে না। সে ডক্টর বলল যে মানুষের দাঁতের ভিতরে সবচেয়ে বেশি বেমার লাগে রাতের বেলা। কেন? যে মানুষ যখন কিছু খায়, খেয়ে কুল্লি করে ঘুমিয়ে যায়, মানুষ মনে করে কুল্লি করলাম মানে ভেজাল শেষ, মুখের ভিতরে আর কিছু নেই, কোনো ক্ষতি হবে না। কিন্তু মানুষেরা জানে না কিছু খাওয়ার পরে কুল্লি করার সাথে সাথে তার মুখের ভিতরে যে প্লাজমা পয়দা হয় সেটি নষ্ট হয়ে যায় না, তার মুখের ভিতরে জারাসিম পয়দা হয়। আর এটি মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন বেশি অ্যাটাক করে রাতের বেলা তার দাঁতের মধ্যে, মানুষের দাঁতের মধ্যে এই জারাসিমগুলো, কারণ মানুষের মুখ বন্ধ হয়ে থাকে, জারাসিম বেশি শক্তিশালী হয়ে যায়। দিনের বেলা যদিও জারাসিম মুখের ভিতরে পয়দা হয়, ব্যাকটেরিয়া পয়দা হয়, কিন্তু তেমন একটি ক্ষতি করতে পারে না, কারণ দিনের বেলা মানুষ নানান কথাবার্তা বলে থাকে, মুখটা খুলে থাকে এবং কিছু না কিছু খেতে থাকে, এর জন্য ক্ষতিটা কম করে। সে ডক্টর সাহেব বলল যে মানুষ সকালবেলা চাহে ব্রাশ করুক বা না করুক, কিন্তু রাতে ঘুমানোর আগে মানুষের জন্য ব্রাশ করাটা অত্যন্ত জরুরি। আর মজার ব্যাপারে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এটাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে প্রত্যেক দিন প্রত্যেক রাত
ঘুমানোর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাশ করতেন, মিসওয়াক করতেন। আল্লাহ তাআলা যাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।